এমন সময় তাকাইয়া দেখে আওলাকিস পাগল বিষ। একটা মহিলা দৌড়ায় আর ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না? আমার স্বামী নাপাক। দৌড়ায় আর ডাক দেয়া কয়, ও নবীর সাহাবীরা, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিও না, আমার স্বামী নাপাক। দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির। ডাক দেয়া বলে, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দেয়া কয়, কোন হানজালা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আসার আগে যাকে আপনি বিবাহ পড়ায়া দিয়ে আসছিলেন, আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দেয়া বলে, কোথায় আমার হানজালা, বলো বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, হানজালা আমার পাশে শোয়া। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া বলে যায়, ও নবীর সাহাবীরা, শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। ও নবীর সাহাবীরা, শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই। যেই মাত্র এই সংবাদ হানজালার কানে পৌঁছায়, নবী গো, হানজালা সোজা শোয়ার থেকে দাঁড়াইয়া, হানজালা নাপাক অবস্থায় শোয়া ছিল, দাঁড়াইয়া গেলেন, কাপড়টা পরিধান করিয়া তরবারিটা নিয়ে একটা দৌড় দিবে, এমন সময় কাপড়টা ধরে ফেললাম। ডাক দিয়া বললাম, প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক, এই অবস্থায় কোথায় যান? ও প্রাণের স্বামী আমার, আপনি নাপাক, এই অবস্থায় কোথায় যান? গোসল করে এরপরে আপনি যান। ডাক দিয়া বলে, বিবি, কার জন্য গোসল করবো রে বিবি? শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই। যেই নবী দুনিয়ায় নাই, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই, যেই দুনিয়া আমার নবী নাই, আমি হানজালা একটা সেকেন্ডের জন্যই দুনিয়ায় থাকতে চাই না। কয়, নবী হানজালা পাগল পারা হইয়া ময়দানে হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, হানজালার লাশ খুঁজে বের করো, হানজালাকে গোসল দিতে হবে, হানজালার জন্য পানির ব্যবস্থা করো। এমন সময় আমার নবীর সামনে জিবরাইল হাজির। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আসমানের দিকে তাকাইতে বলছেন। নবী আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, পানির দরকার নাই, হানজালার লাশ খোঁজার দরকার নাই। এমন সময় মহিলা চিৎকার মারিয়া কেঁদে ওঠেন আর বলে, নবী, কেন হানজালাকে গোসল দিবে না গো নবী? হানজালা নাপাক, এই জন্য কি আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়েছে? নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, যেই হানজালা আমি নবীর জন্য জীবন দেয়, গোসল ভুলিয়া যায়, আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে না, ভুলে না, ভুলে না। ও মহিলা, আমার আল্লাহ নিজে জিম্মাদার হইয়া হানজালার লাশ আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া হানজালাকে গোসল করা দিয়েছে। রব বলেন, যারা আমি রহমানের গোলাম হতে চাও, আমি রহমানের গোলামের খাতায় যারা নাম লেখাইতে চাও, তাদের 1 নাম্বার গুণ, কয় তারা জমিনের ভিতরে চলবে বিনয়ী হইয়া, নম্রতা প্রদর্শন করে। সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, কয় যারা আমি রহমানের গোলাম হইবা, যারা আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে চাও, যারা আমি রহমানের গোলাম হতে চাও, তাদের 1 নাম্বার গুণ, কয় তারা জমিনের ভিতরে বিনয়ী হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। প্রশ্ন হইতে পারে, হুজুর, আমরা কেন গোলাম হব? আমি ইনকাম করি, স্বাধীন দেশে বসবাস করি, আমার নাগরিকত্ব আছে, আমার ভোটার আইডি আছে, ভোটার আইডি কার্ড আছে, আমি স্বাধীন মানুষ, কেন আমি আবার গোলামের খাতায় নাম লেখাইব? ও কলেজের যুবক, প্রশ্নের জবাব নাও। স্বাধীন তুমি স্বাধীন, আর আমার আল্লাহ কেন গোলাম হইতে বলে? একটু দিলের কানটা লাগায় দাও। আমাদের প্রত্যেকেরই কিছু আলাদা আলাদা শখ আছে। শখ বুঝেন? আলাদা আলাদা শখ আছে। কেউ পাখি পোষে, পাখি লালন পালন করে, এটা কারো শখ। কেউ কবুতর লালন পালন করে, এটা কারো শখ। কেউ বিড়াল লালন পালন করে, এটা তার শখ। কেউ কুকুর পালে, এটা তার শখ। ঠিক কিনা যারা বলেন? ও
ও কলেজার যুবক, কেউ পাখি লালন পালন করে, সব পাখি তার কাছে দামি না। কয় আসমানের উড়ন্ত পাখিগুলো তার কাছে প্রিয় না, লালিত পালিত পোষা পাখি বড় তার কাছে প্রিয়, তার কাছে বড় দাম। কয় সব বিড়াল তার কাছে দামি না, লালিত পালিত বিড়ালগুলো তার কাছে বড় দামি। সব কুকুর তার কাছে দামি না, পোষা কুকুর পান্দা কুকুর তার কাছে দাম। ঠিক আল্লাহ তাআলার কাছে সব মানুষের কোনো দাম নাই। কয় গোলাম যারা হবে, যারা আল্লাহ তাআলার গোলামিয়তকে গ্রহণ করবে, গোলামের খাতায় যারা নাম লেখাইতে পারবে, আল্লাহ তাআলার কাছে তাদের বড় দাম। সুবহানাল্লাহ। এই জন্য গোলাম যারা হইতে পারবে তাদের বড় দাম। কয় কেমন দাম? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাতখানা দিবে, সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাতখানা দিবে, ও জান্নাতটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে বানাইছেন, কত দরদ নিয়ে বানাইছেন। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আল্লাহ তাআলা কুল কায়নাতকে ইশারার মাধ্যমে বানাইলেন। 18,000 মাখলুকাত আল্লাহ বানাইলেন ইশারার মাধ্যমে। একমাত্র তোমাকে আমাকে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে বড় দরদ নিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। দরদ নিয়ে আল্লাহ বানাইছেন। শুধু আল্লাহ তাআলা দরদ নিয়ে বানাইছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ বানাইলাম, বড় সুন্দর করে মানুষ বানাইলাম। ও মানুষ, তোমাকে আল্লাহ তাআলা বানাইয়া আবার সুন্দর বলে ঘোষণা করে দিয়েছে। শুধু সুন্দর বলে ঘোষণা করেছে তা নয়, তোমার সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা 4টা কসম খাইছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ কয় 3 ফলের কসম, জৈতুনের কসম, তুরে সিনির কসম, হাদাল বালাদিল আমিন। কয় পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তার মানে তুমি আমি কত সুন্দর। যখন পূর্ণিমা রাতে, যখন হলো আল্লাহর বান্দা জ্যোৎস্না রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া বলে, 4টা বড় সুন্দর দেখা যায়, 4টা বড় সুন্দর, 4টা চমৎকার আলো দিতেছে। এমন সময় চাঁদ পাল্টা জবাবে ডাক দেয়া বলে, মানুষ, আমি চাঁদ সুন্দর তার কোনো দলিল নাই, আমি চাঁদ সুন্দর তার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর, তুমি মানুষ যে এত সুন্দর, তোমার দলিল স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে, তুমি আমার চেয়েও বেশি সুন্দর। আল্লাহ কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এক কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও, কেমন করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু মাআদিনু কামাআদিনিদ যাহবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার ডাক দেয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি করে বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে স্বর্ণ রূপা যেরকম সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, খনিজ পদার্থ যেরকম সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, মানুষও সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপর ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে বড় দাম, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দামি। কবে এই দামিটা 2 প্রকার। কয় প্রকার? এক শ্রেণীর দামি হলো, কয় তাদের দামি অস্থায়ীভাবে দামি। কয় যেমন
কয় তারা হায়াতের জিন্দিগিতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, রবকে রব বলে স্বীকার করে নাই, আল্লাহ তাআলার রুবুবিয়তকে গ্রহণ করে নাই। সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, দেবদেবীর পূজা করেছে, লাত উজ্জার পূজা করেছে, মনসার পূজা করেছে, সরস্বতীর পূজা করেছে। এমন বিধর্মী আমাদের এই সমাজে আছে কি নাই? ওরা মানুষ হিসাবে হায়াতের জিন্দিগি তোদের দাম আছে, কিন্তু দামটা হলো অস্থায়ী অস্থায়ী। কয় হায়াত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সাথে তার কোনো মুআমালাত নাই। আল্লাহ তাআলা ওদের দিকে আল্লাহ তাআলা তার চেহারাও ফিরাবেন না। চিরস্থায়ী চিরঞ্জীবের জন্য আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। আর এক শ্রেণী যারা দামি, এরা কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্থায়ীভাবে কারা দামি, তাদের পরিচয় আল্লাহ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমার রব কে? সবাই মিলে, সকলে একসাথে, একই তালে, উচ্চস্বরে সকলে মিলে আমাদের রব কি? আরো জোরে বলেন, আরো জোরে। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, এদের ভিতরে আবার দুই প্রকার। কয় একটা হলো ইহকালেও দামি, পরকালেও দামি। আর একটা হলো দামি বটে কিন্তু কিছু সময়ের জন্য জাহান্নামে জ্বলবে। কয় তারা কারা? কয় তারা হলো যারা বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয় আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আম্বিয়া ইকরামের উপর ঈমান আনে, ফেরেশতাগণের উপর ঈমান আনে, কিতাব সমূহের উপর ঈমান আনে, বলে তাকদীরের উপর ঈমান আনে, পরকালের উপরে ঈমান আনে। এরপরে আবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে গুনাহ করে। আছে কি নাই? আমাদের এখানে নেই। মাঝে মাঝে নামাজ ছাইরা দেয়, মাঝে মাঝে টিভির দিকে তাকায়, মাঝে মাঝে গুনাহ করে ফেলে। আছে কি নাই? কয় এমন ইমানদার, কয় হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে বা যখন চলিয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা তার গুনার মাপ অনুযায়ী আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে ফেলাইয়া আল্লাহ তাআলা নির্বাজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। কয় নির্বাজাল করে? কয় কেমন? কয় স্বর্ণকারের কাছে যখন ব্যবহারকৃত স্বর্ণ নিয়ে যায়, স্বর্ণকার ওই স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া নির্ভেজাল কইরা পিওর স্বর্ণটাকে বাহির করে। ঠিক আল্লাহ তাআলা যার ভিতরে ঈমান আছে, এমন ঈমানদারকে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা ওই যে গুনাহ করছে এই কারণে আগুনের ভিতরে জ্বালাইবে, জাহান্নামের আগুনে জ্বালাইয়া নির্ভেজাল করে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী যারা ইহকালেও দামি, পরকালেও দামি, তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, অটল থাকে, তার মানে আমার রবের আদেশগুলো আমার কাছে প্রিয়, আমার রবের নিষেধগুলো আমি ছেড়ে দিব, তার মানে রবের আদেশগুলোকে গ্রহণ করে, রবের নিষেধগুলোকে ছেড়ে দেয়। এমন যারা, কয় তারা কেমন দামি? কয় তারা স্থায়ীভাবে দামি, এখনো দামি, কবরের জগতেও দামি, পরকালেও দামি। কয় কেমন দাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও কলেজার যুবক, তাদের কেমন দাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের ফেরেশতা জমিনে নাজিল হয় এবং ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমাদের কোনো ভয় নাই, ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, চিন্তাও নাই, জান্নাতের খুশখবরি গ্রহণ করো। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহু আকবার। আবার ইনশাআল্লাহ কা ফাঁক কি? জোরে কান, জান্নাতে কে কে যাইতে চান? আল্লাহু আকবার।
কি জান্নাতে যাইতে মনে চায় না? সবার চায়। আল্লাহ কবুল করবো না আমি। তবে জান্নাতে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি লম্বা চড়া কথা বলবো না, অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব। জান্নাতে কারা যাবে আল্লাহ তাআলা তাদের বয়ান কোরআনুল কারীমের ভিতরে শোনায়া দিয়েছে। আল্লাহ কয় কাদের জন্য আমি জান্নাত বানাইলাম জানোনি? আল্লাহ কয় ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ কয় নেককারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বদকারদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। ও কলিজার যুবক, এই মানকে মজবুত কইরা আমলে সালেহ যদি করতে পারো, নেক আমল যদি করতে পারো, আল্লাহ কয় আমি তোমার জন্য জান্নাত বানায় রাখলাম। কয় কেমন জান্নাত? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব কয় ঈমানকে মজবুত কইরা যেই ব্যক্তি আমলে সালেহ করবে, আল্লাহ কয় তার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায় রাখলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, যেই জান্নাত কোনো ব্রেন এখন পর্যন্ত চিন্তা করে ওর সৌন্দর্য বের করতে পারে নাই, যেই জান্নাত সম্পর্কে এখন পর্যন্ত কোনো জবান বয়ান করে শেষ করতে পারে নাই, যেই জান্নাত সম্পর্কে এখন পর্যন্ত কোনো কান অত বয়ান শোনে নাই, যেই জান্নাতের সৌন্দর্য এখন পর্যন্ত কোনো চোখ দেখে নাই, এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছি। কয় কেমন জান্নাত? ওলামায়ে কেরামের জবান থেকে শুইনা শুইনা নকল করি, কোরআন হাদিসে পয়রা যতটুক পেয়েছি বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ও কলেজের যুবক, আল্লাহ এত সুন্দর জান্নাত বানায় রেখেছি রে বাবা, এত সুন্দর জান্নাত, যে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাত বানাইলেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নহর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইলেন। শরাবের নহর, দুধের নহর, মধুর নহর, আল্লাহ তাআলা মিষ্টি পানির নহর রেখেছেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুর দান করবেন। কয় কেমন হুর? কয় হুর যদি হাসি দেয় তার দাঁতের যে আলো বলে যে চমকাবে, এই সূর্যের আলোকে হার মানাইয়া দেয়, বলুন সুবহানাল্লাহ। ওই হুর যদি কোনো লবণাক্ত পানির ভিতরে থুতু ফেলায়, ওই লবণাক্ত পানি মিষ্টান্ন হয়ে যাবে। কয়েক কেমন সুন্দর, কয়েক পোশাক পরবে, পোশাকের উপর দিয়ে যখন তাকাবে বলে চামড়া দেখা যাবে, শুধু চামড়া নয় গোশত দেখা যাবে, হাড্ডি দেখা যাবে, মগজ পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর আল্লাহ হুর বানায় রাখলেন। ও কলেজের যুবক, আল্লাহ তাআলা জান্নাতকে কেমন করে সাজাইছে একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা তুবা নামক বৃক্ষ রেখেছেন। ওই বৃক্ষের ভিতরে চিকুন 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 পাতা রেখেছেন। জান্নাতের ভিতরে যখন ঠান্ডা হাওয়া চালু হয়, একটা পাতা যখন আর একটা পাতার সাথে যখন লেগে যায়, তখন হালকা মিউজিক চালু হয়ে যায়, মিউজিক চালু হয়ে যায়। এমন সময় হুরদের কান পর্যন্ত যখন এই আওয়াজ পৌঁছায়, এই মিউজিক যখন পৌঁছায়, হুররা নাচতে থাকে আর গাইতে থাকে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওরে নাচবে আর গাইবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, এত নিয়ামতের ভিতরে বিভোর, জান্নাতীরা সব ভুলিয়া যাবে। জান্নাতীর আনন্দ উল্লাসের ভিতরে যখন বিভোর থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আসসালামু আলাইকুম ইয়া আবদি। যেই মাত্র আল্লাহ তাআলা সালাম দিবে, সব জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকে দেখবে না, দেখবে না, দেখবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি যে তোমাদের নাজ নিয়ামতের কথা বলেছি তোমরা কি পাও নাই? বলবে আল্লাহ পেয়েছি। এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই, পাই নাই, পাই নাই। আল্লাহ বলবে বান্দা কি পাও নাই? আমি হুরের কথা বলেছি, পাও নাই? বলবে পেয়েছি। শরাবের কথা বলেছি, নহরের কথা বলেছি, তোমরা কি পাও নাই? বলবে পেয়েছি। আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতীকে দিব, পাও নাই? বলবে পেয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা কি পাও নাই? বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ হুর পাইলাম, গেলমান পাইলাম, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম, কিন্তু মাওলা যেই জন্য আমি জান্নাতে আসলাম, আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, আল্লাহ আয় আল্লাহ
তোমাকে পাবার জন্য দরিগাঁও দারুল মাদ্রাসার মাহফিলে চলে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাবার জন্য টঙ্গীর ময়দানে বিছানা করেছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, তোমাকে পাবার জন্য চরমনার ময়দানে বিছানা করে 3 দিন কাটাইলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাবার জন্য ওজনের মাটিতে কাটাইলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাবার জন্য আয় আল্লাহ উলামায়ে কেরামের বয়ানে বৈশা ঠান্ডার ভিতরে বয়ান শুনেছি, তোমাকে পাবার জন্য আল্লাহ তোমাকে পাই নাই। উলামায়ে কেরাম বলেছে ঈমান মজবুত কইরা আমলে সালেহ করে দুনিয়া থেকে বিদায় নিলে জান্নাতে তোমার দিদার হবে। তোমার হাবিব বলেছে মান সাতারাউনা মিনকুম কামা তারাউনা হাযাল কামারি লাইলাতি কামালি। তোমার হাবিব বলেছে জান্নাতে তোমাকে এমন ভাবে দেখা যাবে যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দুনিয়ার জমিনে বৈশা দেখছি, কোনো ধাক্কা ধাক্কি ছাড়া জান্নাতে ওইভাবে তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ, জান্নাত পাইলাম, হুর পাইলাম, গিলমান পাইলাম, এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই। আসলে আমি কিছুই পাই নাই আল্লাহ, আমি তো তোমার জন্য বড় দেওয়ানা, আমি তো তোমাকে চাই। যেই মাত্র বান্দা যখন বলবে আল্লাহ আমি তোমাকে চাই, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। জান্নাতীর এক নজর তাকাইয়া পাগলের মতো অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে বান্দা, কই আমাকে না দেখবা, কই দেখলা না। তখন ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নূরে তো শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আল্লাহ দাওয়াত দিলাম, এক কলেজের যুবক নেতার দাওয়াতে বড় খুশি হইয়া যাও, নেত্রীর দাওয়াতে খুশি হয়ে যাও, এমপির দাওয়াতে খুশি হয়ে যাও। আমার আল্লাহ দাওয়াত দিবেন, আমার মালিক দাওয়াত দিবেন। আল্লাহ বলবে বান্দা আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, আল্লাহু আকবার। আল্লাহর দাওয়াত কবুল করতে চাও কে কে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা আমি তোমাদেরকে দাওয়াত দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, বিশাল বড় আল্লাহ তাআলা প্যান্ডেল করবেন। প্রত্যেক প্যান্ডেলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুতির মেহরাব বানায় রাখবেন। প্রত্যেকের জান্নাতের নামে নামে আল্লাহ তাআলা আলাদা আলাদা মেহরাব বানাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতের জন্য আল্লাহ আলাদা আলাদা খাদেম তৈরি করে দিবে। গলমান রাইসা শরাবান তহুরা হাতের ভিতরে দিবে। ওই প্যান্ডেলের ভিতরে একটা স্টেজ থাকবে, স্টেজের ভিতরে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়া এসেছেন প্রত্যেক পয়গম্বরের জন্য আলিশান সিংহাসন আল্লাহ বানায় রাখবে। ওই স্টেজের ভিতরে আরো 2টা আলিশান সিংহাসন থাকবে। একটা হলো সভাপতির সিংহাসন আর একটা হলো প্রধান অতিথির সিংহাসন। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজমাকে আনন্দময় করার জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ইসরাফিল একটু হামদে বারি তাআলা পরিবেশন করো। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বারি তাআলা পরিবেশন করবে, তো আনন্দ আল্লাহর বান্দাগুলো যখন পাগল পারা হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ইসরাফিল তোমার হামদে বারি তাআলা পরিবেশন করা বন্ধ করে দাও। এখন আল্লাহ ডাক দিয়া বলবে ও দাউদ, জমিনের সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ও দাউদ তোমাকে এত সুন্দর কণ্ঠ দিলাম, এ দাউদ তুমি তোমার কণ্ঠ দিয়ে যখন জবুর কিতাব তেলাওয়াত করতা, আসমানের উড়ন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া তোমার তেলাওয়াত শুনতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দাউদ আমি যখন তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, তুমি যখন জবুর কিতাব তেলাওয়াত করো, সমুদ্রের মাছ তোমার কিনারায় এসে তোমার তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যায়। চিল্লায় কান আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে দাউদ তেলাওয়াত করো। আজকে তুমি তেলাওয়াত করে আমার বন্ধুর উম্মতগুলোর কলিজা ঠান্ডা করিয়া দিবা। যেই মাত্র আল্লাহ তাআলা দাউদকে তেলাওয়াত করতে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন, মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে,
পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী দাউদ যখন তেলাওয়াত করবেন, মাঠের ভিতরে যখন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো যখন লাফাইতে থাকবে, ওই যে শুরুতে বলেছিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতহুম ঈমানা। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক কলেজের যুবক, একটু দিলের কানটা লাগা দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তেলাওয়াত করবেন, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, হাবিব, ও আমার বন্ধু, এই কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, এই কোরআনের জন্য তাইফের ময়দানে দাউদ রক্ত ঝরায় নাই, এই কোরআনের জন্য মক্কা থেকে হিজরত করে দাউদ মদিনায় যায় নাই, এই কোরআনের জন্য গালি খায় নাই, এই কোরআনের জন্য দাউদ মার খায় নাই, এই কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই। ও বন্ধু, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি, আপনি তেলাওয়াত করলে আপনার সাহাবীরা তেলাওয়াত শুনে দিল ঠান্ডা করতো, কিন্তু আপনার আখির জামানার উম্মতগুলো আপনার তেলাওয়াত শুনে নাই। বন্ধু, আজকে একটু তেলাওয়াত কইরা তাদের কলিজা ঠান্ডা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করায় দিবে। বন্ধু, এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। ও কলিজার যুবক, আজকের এই মাদ্রাসায় যে কোরআন পড়া হয়, এই কোরআনের জন্য আমার নবী কত কষ্ট করেছে রে বাবা। একটু দিলের কানটা লাগাইয়া দাও। রহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে। একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী উহুদের ময়দানে যখন এই কোরআন আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন নবী আমার উহুদের ময়দানে হাজির, কাফেররা আমার নবীকে টার্গেট করে একের পর এক আঘাত করতেছে, আঘাত করতেছে, আঘাত করতেছে, আঘাত করতে করতে আমার নবীকে রক্তাক্ত করে দেয়। হঠাৎ করে এত জোরে আঘাত করে দেয়, আমার নবীর মাথার লোহার হেলমেট ভাঙা মাথার ভিতরে ঢুকিয়া যায়। আবার এত জোরে আঘাত করে দেয়, আমার নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবী আমার হুদের গুহায় পড়িয়া যায়। এমন সময় কাফেররা ছড়াইয়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ আর দুনিয়ায় নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই। এই সংবাদ যখন উহুদের ময়দানে ছড়াইয়া যায়, সাহাবায়ে কেরাম বড় পাগল পারা হয়ে যায়। সাহাবায়ে কেরাম একজন আর একজনকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, কার জন্য বেঁচে থাকবারে নবীর সাহাবী? আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই। হযরতে আলী বলেন, আমি এই দৃশ্য দেখা একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে গেলাম, আমি ডাক দিয়া বলি, আল্লাহ, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। আল্লাহ, তোমার বন্ধুর রক্ষণাবেক্ষণ করতে পারে নাই। এমন সময় আলী বলেন, আমার কানের সাথে কে যেন মুখটা লাগাইয়া বলে, আলী, নবী মরে নাই। হযরত আলী বলেন, আমি একটা দূর দিলাম, যা দেখি রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী উহুদের গুহায় পইরা নবী আমার কান্না করে কান্না করে। হযরত আলী বলেন, আমি যখন আস্তে আস্তে সামনে আগাই, নবীর কান্নার আওয়াজ আমার কানে আসে, আমি সকল শুনতে পাই। নবী আমার তখনও কান্দে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করে দিও না, আমার উম্মতকে বাঁচাও। ও কলেজার যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন সামনের দিকে আগাইলাম, নবী আমাকে দেখা, নবী ডাক দিয়া কই, আলী, তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। আমি আলী তাকাইয়া দেখি, আবার নবীর হাতের ভিতরে দুইটা দাঁত দেখা যায়। নবী আমাকে ডাক দিয়ে বলে, আলী, আমি দাঁড়াইতে পারি না, আমার বড় কষ্ট হয় রে। আলী তাকাইয়া দেখ,
দেখ আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গেছে, আলী পারবানি আমার লোহার আংটা বের করে দিতে। হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীকে আমি উঁচু জায়গায় বসাইলাম, আমি নবীর লোহার আংটা কামড় দিয়ে বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন সাহাবী কামড় দিয়ে যখন টান দেয়, এত মজবুত করে লোহার আংটা গেঁথে যায়, লোহার আংটা বের হইতে চায় না। সাহাবী আবারও যখন কামড় দেয়, এত জোরে টান দেয়, কয় লোহার আংটা বের হয়ে যায়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। সাহাবী মুখটা চাপা দিয়া পিছনের দিকে চলে যায়। নবী আমার ডাক দেয়া কয় সাহাবী কি হয়েছে? সাহাবী মনে মনে ভাবলেন এখন যদি নবী শুনে আমার দুইটা দাঁত ভেঙেছে, নবী বড় কষ্ট পাবে, এই জন্য মুখটা চাপা দিয়া বলেন নবী কিছুই হয় না। এমন সময় একজন সাহাবী চিৎকার মেরে ডাক দিয়া বলে ও নবীর সাহাবীরা, তাকাইয়া তাকাইয়া কি দেখো? আল্লাহর নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাহির করে চেইটা চেইটা আমার নবীর রক্ত পান করে নিচ্ছে। নবী আমার ডাক দিয়া কয় সাহাবী আবার রক্ত পান করো নাকি জাহান্নামের আগুন হারাম করতেছো? ওগো যুবক ভালো করে বুঝো, আমার নবীর গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার নবীর শরীরটা বড় দুর্বল, আমার নবী দাঁড়াইতে পারে না, নবীর বড় কষ্ট হয়। নবী বলে আলী আমাকে একটু দাঁড়া করাও। নবী বলেন আলী আমাকে ধরো। নবী দাঁড়াইলেন, নবী উঁচু জায়গায় উঠা নবী ডাক দেওয়া কয় ও আলী এলান করে দাও, এই উহুদের ময়দানে যারা শাহাদত বরণ করেছে বিনা গোসলে দাফন দিবা, তাদেরকে গোসল দিবা না, তাদেরকে গোসল দিবা না। আলী সব লাশগুলোকে একত্রিত করো। এমন সময় হযরত আলী বলেন সব লাশগুলোকে একত্রিত করে যখন সারিবদ্ধ শোয়ায় রাখলাম, এমন সময় গুনিয়া দেখে ৬৮টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম না না না, আরো 2টা লাশ এই ময়দানে আছে, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার মালিকের জন্য আমি ৭০টা উট কোরবানি করতেছি, তার মানে আমার আর বুঝতে বাকি না এই উহুদের ময়দানে আমি ৭০ জন আমার কলিজার টুকরা সাহাবী শাহাদাত বরণ করবে। নবী ডাক দেয়া কয় আরো 2টা লাশ এই ময়দানে আছে, খুঁজে বের করো। এমন সময় একজন সাহাবী চিৎকার মারিয়া ডাক দিয়ে বলে নবী এই যে একটা লাশ দেখা যায়, যেই লাশটা নবী যেই লাশটাকে দেখে চেনা যায় না কার লাশ, হাত নাই পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করে কে যেন ফালায় রাখছে, দেহ থেকে গর্দানটা আলাদা, নবী চোখ উঠানো, কান কাটা, নাক কাটা। ও নবী লাশটা দেখে চেনা যায় না। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আমার দেখে বুকটা ফাইরা কে যেন কলজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফালায় রাখছে, মাথার মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালায় রাখছে। নবী আমার ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম এই লাশটা কার তোমরা কি জানো? ও সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিতে পারি নাই, আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, আমি জীবনে কোনোদিন বাবা কোলে উঠতে পারি নাই, আমি বাবা হারা বড় এতিম, আমি মা হারা বড় এতিম। ও সাহাবায়ে কেরাম আমার মা নাই, বাবা নাই, 6 বছর বসে আমি আমার মাকে হারায় ফেলছি, আমি আমার বাবাকে জীবনে 2 চোখ দিয়ে দেখি নাই। ও কলিজার যুবক, এই দরিকান্দি ময়দানে আজকে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বলিয়া ডাক দিতে পারবা না। কোন আল্লাহর বান্দা এই ময়দানে আছে যার মা নাই, বাবা নাই? হাতটা একটু দেখাইয়া দাও, আমার আল্লাহকে একটু দেখাইয়া দাও। ও আল্লাহ তাকাইয়া দেখো, আজকের সভাপতি তারও মা নাই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না। ময়দানে তাকাইয়া দেখো তোমার বান্দাদের মা নাই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আল্লাহ তুমি এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। ও কলেজের যুবক, কেরানীগঞ্জের মুসলমান, আল্লাহর নবী ডাক দেয়া বলে ও নবীর সাহাবীরা, নবী ডাক দেয়া বলে আমার সাহাবীরা আমার মা নাই,
নাই, বাবা নাই, আমি মা 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 বনিয়া ডাক দিতে পারি না, বাবা বাবা বনিয়া ডাক দিতে পারি না। এই ময়দানে যারা উপস্থিত হয়েছো, যাদের আব্বা নাই আম্মা নাই, যদি এই সভাপতিরে যদি প্রশ্ন করি, সভাপতি সাহেব আজকে আপনার মনের কি তামান্না? আল্লাহ ইজ্জত দিয়েছে, অর্থ দিয়েছে, সম্মান দিয়েছে, দিলের ভিতরে কি তামান্না? ডাক দেয়া বলবে, হুজুর ওই বাবাটাকে যদি একটু দেখতাম, যেই বাবা সিরা জুতা পইরা সিরা জামা পইরা আমাকে তিল তিল করে মানুষ করেছে, যেই মা সিরা কাপড় পইরা আমাকে বড় করেছে, লালন পালন করেছে, আমি যদি আমার মাকে একটু পাইতাম, আমি যদি আমার বাবাকে একটু যদি পাইতাম। ও কলেজের যুবক, ও দরিকান্দার মুসলমান, ও কেরানীগঞ্জের মুসলমান, যার মা নাই বাবা নাই, দুনিয়া আপনজন বলতে তার আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলো? নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম আমার মা নাই বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিতে পারি নাই। এই লাশটা কার তোমরা কি জানো? এটা হলো আমার কলিজার টুকরা আমার কলিজার টুকরা চাচা আমির হামজার লাশ। ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আমার চাচার অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো করে দিয়েছে, আমার চাচার কলিজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফালায়া দিয়েছে, আমার চাচার মগজটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফালায়া রাখছে। ও সাহাবায়ে কেরাম, ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করে দিয়েছে, কতল করে দিয়েছে। নবী আমার লাশের কিনারায় বৈশা পাগড়িটা বিছাইয়া একটা একটা অঙ্গ একটা একটা টুকরা নবীর পাগড়িতে উঠাইয়া নবী পেঁচাইয়া 68টা লাশের কিনারায় রেখা দেয়। এমন সময় তাকাইয়া দেখে আওলাকে পাগল বিষ একটা মহিলা দৌড়ায় আর ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না? আমার স্বামী না পা দৌড়ায় আর ডাক দেয়া কয়, ও নবীর সাহাবীরা, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিও না, আমার স্বামী না পাক। দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির, ডাক দেয়া বলে, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দেয়া কয়, কোন হানজালা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আসার আগে যাকে আপনি বিবাহ পড়ায়া দিয়ে আসছিলেন, আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দেয়া বলে, কোথায় আমার হানজালা, বলো বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, হানজালা আমার পাশে শোয়া। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া বলে যায়, ও নবীর সাহাবীরা, শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। ও নবীর সাহাবীরা, শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই। যেই মাত্র এই সংবাদ হানজালার কানে পৌঁছায়, নবী গো, হানজালা সোজা শোয়ার থেকে দাঁড়াইয়া, হানজালা নাপাক অবস্থায় শোয়া ছিল, দাঁড়াইয়া গেলেন, কাপড়টা পরিধান করিয়া তরবারিটা নিয়ে একটা দৌড় দিবে, এমন সময় কাপড়টা ধরে ফেললাম, ডাক দিয়া বললাম, প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক, এই অবস্থায় কোথায় যান? ও প্রাণের স্বামী আমার, আপনি নাপাক, এই অবস্থায় কোথায় যান? গোসল করে এরপরে আপনি যান। ডাক দিয়া বলে, বিবি, কার জন্য গোসল করবো রে বিবি? শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই। যেই নবী দুনিয়ায় নাই, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই, যেই দুনিয়া আমার নবী নাই, আমি হানজালা একটা সেকেন্ডের জন্য ওই দুনিয়ায় থাকতে চাই না। কয়, নবী হানজালা পাগল পারা হইয়া ময়দানে হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, হানজালার লাশ খুঁজে বের করো, হানজালাকে গোসল দিতে হবে, হানজালার জন্য পানির ব্যবস্থা করো। এমন সময় আমার নবীর সামনে জিবরাইল হাজির, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আসমানের দিকে তাকাইতে বলছেন। নবী আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, পানির দরকার নাই, হানজালার লাশ খোঁজার দরকার নাই। এমন সময় মহিলা চিৎকার মারিয়া কেঁদে ওঠেন আর বলে, নবী, কেন হানজালাকে গোসল দিবে না গো নবী? হানজালা নাপাক, এই জন্য কি আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়েছে? নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, যেই হানজালা আমি নবীর জন্য জীবন দেয়, গোসল ভুলিয়া যায়, আমার আল্লাহ
সেই হানজালাকে ভুলে না, ভুলে না, ভুলে না। ও মহিলা, আমার আল্লাহ নিজে জিম্মাদার হইয়া হানজালার লাশ আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া হানজালাকে গোসল করা দিয়েছে। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিবেন। নবীর সাহাবীরা জান্নাত পাওয়ার আশায় নবীর মোহাব্বতে জীবন দিয়ে দিয়েছে। নবীর সাহাবায়ে কেরাম কখনো জীবনের মায়া করে নাই, আল্লাহর নবীকে ভালোবেসেছে। এই ময়দানে আজকে আল্লাহর নবীর কিছু আশিক দেখতে চাই, যারা বলবে হুজুর আমি আল্লাহর নবীকে বড় মোহাব্বত করি, আমি আল্লাহর নবীকে বড় ভালোবাসি। যদি ডাক দেওয়া হয় আল্লাহর নবীর জন্য জীবন দিবা, আল্লাহর নবীর জন্য রক্ত দিবা, যদি ডাক দেওয়া হয় এমন যুবক কে কে তৈরি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন।